প্লিজ আকাশ, প্লিজ আকাশ, আমাকে যেতে দাও। আমি আমি বিয়ের আগে এসব কাজ করতে পারবো না। প্লিজ, প্লিজ আকাশ, আমাকে যেতে দাও। আমাদের ভালোবাসার দোহাই লাগে, প্লিজ আকাশ, প্লিজ। সোনা, এমন করছো কেন? হাত দিয়ে দেখো, আমার ইয়েটা কত শক্ত হয়ে গেছে। এখন খুব মজা হবে। তাড়াতাড়ি খুলে ফেলো, আমার আর তস হয়েছে না। প্লিজ, প্লিজ আকাশ, প্লিজ আকাশ, বোঝার চেষ্টা করো। আমার এগুলো করতে একদমই ভালো লাগে না। কেমন যেন শরীরের মধ্যে গিন গিন করে। দেখো নীলা, ভালোই ভালোই বলছি। যদি তুমি নিজে থেকে করতে না দাও, তাহলে কি তবে জোর করে করব। অনেক কষ্টে বাসাটা খালি করেছি। আকাশ, আকাশ, তুমি আমাকে বলতে, তুমি আমাকে তুমি আমাকে তোমার চাইতেও বেশি ভালোবাসো। এই এই তোমার ভালোবাসা। আমাকে আমাকে জোর করে নিয়ে এসে ধর্ষণ করেছো, এটাকে ভালোবাসা বলে? আমার কিন্তু আর এত ঘ্যান ঘ্যান ভালো লাগছে না। হ্যাঁ, আর তাছাড়া এটা প্রত্যেকেই রিলেশনে থাকলে এটাই করে। এটা আমারই কিছু না। তার মানে তুমি বলতে চাচ্ছ ভালোবাসো বলেই যখন মন চাইবে তখনই তুমি আমার সতীত্ব নষ্ট করে দিবে, তুমি আমাকে ধর্ষণ করবে? উফ সোনা, এটাকে ধর্ষণ কেন বলছো? আমরা তো এখন রুম ডেট করব। আমরা এখানে রুম ডেট করতে এসেছি। আর রুম ডেট করে একজনের প্রতি আরেকজনের ভালোবাসাটা হাজার গুণ বেড়ে যায়। চাই না, চাই না, চাই না আমি তোমার এই নষ্টামি ভালোবাসা, যেখানে যেখানে নারীর সতীত্ব বলে কিছু থাকে না। দেখো নীলা, আমি কিন্তু খুব ভালো করেই জানি সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা কি করে বাঁকাতে হয়। বলেই আকাশ আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার শরীরের সব কাপড় খুলে আমাকে জোরে জোরে করতে লাগলো। আমি ব্যথায় আহ ওহ করে করছি, তবুও ছাড়ছে না। সোনা, তোমার ইয়ে দুটো যে এত নরম, আমার তো ছাড়তে মনই চাচ্ছে না। মন চাচ্ছে, মন চাচ্ছে সারা দিন রাত তোমার ওই দুটো ইচ্ছে মতো টিপে দিতে। উফ, উফ, ছেড়ে দাও, লাগছে তো, আর পারছি না। লাগলে লাগুক, 5 মিনিট সহ্য করো। 5 মিনিট সহ্য করো সোনা। এমন করে বসছো কেন? চুপ, আগে একটু আদর করতে দাও। আমার আমার ব্যথা লাগছে তো, ছেড়ে দে আকাশ। মনে হচ্ছে মনে হচ্ছে রক্ত বেরোচ্ছে, একটু দেখো, খুব জ্বালা করছে। প্রথম প্রথম এমন হয়, পরে ঠিক হয়ে যাবে। ভয় পেও না সোনা। আমি আমি সহ্য করতে পারছি না, প্লিজ ছাড়ো। সোনা, খুব মজা পাচ্ছি। আহ, মালটা বেরোক, তুমি মজা পাবে। দেখো, এরপর তুমি আমাকে আরো জোরে জোরে করতে পারবে। প্লিজ ছাড়ো। কথাটা বলে আকাশ নিজের মতো কোমর তুলিয়ে যেতে থাকে, আর আমি বিছানার চাদর খামচে ধরে ব্যথা সহ্য করতে থাকি। পাক্কা 2 ঘন্টা পর আকাশ নিজের ক্লান্ত দেহ এলিয়ে দেয় আমার উপর। জান, এখন কেমন লাগছে? মজা পাচ্ছ না? প্রথমে কষ্ট হলেও পরে কিন্তু মজা লেগেছে, মনে যাচ্ছে আরো কিছুক্ষণ করি। না সোনা, এখন করবো না, কিছুক্ষণ পর করব। দেখো, আমার ইয়েটা কত নরম হয়ে গেছে আর ছোট হয়ে গেছে। হুম, আমার আরো আদর চাই। দেখো আকাশ, কেমন আমার এটা রসে থই থই করছে, সালোয়ারও ভিজে যাচ্ছে। এখন আর পারবো না। তোমার ইয়ে তো আমার ওটা সব রস চুষে নিয়েছে, একদম নিস্তেজ করে দিয়েছে। এবার আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এটা না করলে হতো না? হুম হুম, এটা না করলে তো হতো না। তোমার যে কি পাগলামি ভূত চাপে মাথায়, বুঝি না আমি। আমি অন্যরকম, বুঝলে মে? সেই জন্যই তো আমি তোমায় এত ভালোবাসি। আচ্ছা, এখন কি উঠবো? যা করার করেছো নিজের ইচ্ছায়, এখন আমি যতক্ষণ না বলবো উঠতে, তুমি ততক্ষণ উঠবে না। গোসল করতে হবে তো। পরে করলেও হবে, এখন চুপটি করে তোমার বুকে শুয়ে থাকতে দাও। সোনা, তোমার ওগুলোর ঘষাতে আমার কাতুকুতু লাগছে তো। প্লিজ এমন করো না তো, খুব ভালো লাগছে আমার। আকাশ আর কিচ্ছু বলে না,
চুপ করে শুয়ে থাকে ও। আর নীলা আকাশের বুকে শুয়ে আকাশের বুকের চুলগুলোয় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই বাসাটা কার? কেন? এই বাসাটা কেমন যেন চেনা চেনা লাগছে আমার। মনে হচ্ছে এই বাসায় আমি আগেও এসেছি। এটা আমার বন্ধুর বাড়ি নীলা, এসব তোমার না জানলেও চলবে। রুমে ক্যামেরা লাগানো নেই তো? ক্যামেরা? রুমে আবার ওসব লাগানো থাকবে কেন? আসলে আমি শুনেছি অনেক বয়ফ্রেন্ড তার বন্ধুর বাসায় গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেট করে, যেটা তার বন্ধু গোপনে ভিডিও করে ব্ল্যাকমেল করতে থাকে। ওসব কিছুই হবে না পাগলি, ভয় নেই, আমি আছি তো। এখন বলো, আমার আদর কেমন লাগলো? নীলা কিছুটা লজ্জা পেয়ে যায় আকাশের কথা শুনে, তবুও কিছুটা অভিমানী কণ্ঠে বলল, একটুও ভালো লাগেনি। আমি অনেক ব্যথা পেয়েছি। আর এসব করা ঠিক না। বিয়ের আগে তবুও তুমি করলে। হ্যাঁ। খুব ইচ্ছে করছিল যে, তাই করলাম। ইচ্ছে মিটিয়েছ তো নাকি? হুম, আমার কিন্তু অনেক ভালো লেগেছে, ইচ্ছে করছে আর একবার আদর করি তোমায়। এই না, আমায় একদম টাচ করবে না। পাক্কা 2 ঘন্টা ধরে আমাকে চালিয়েছো। আকাশ নীলার কথায় মুচকি একটা হাসি দেয়, আর তারপর নীলাকে কোলে তুলে নিয়ে আলতো করে নীলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, অনেক হলো, এখন চলো গোসল করে নি। তোমার তো আবার বাসায় ফিরতে হবে, তাই না? নীলা হ্যাঁ সূচক মাথা নড়ায়, আর আকাশ নীলাকে নিয়ে চলে যায় সোজা বাথরুমে। দুজনে গোসল করে রুমে আসতে নীলা বলল, হাই হাই, কাম সারছে। এই কি করলাম আমি? আকাশ কিছুটা অবাক হয়ে বলে, কি হলো, এমন করে হাই হাই করছো কেন? নীলা কিছুটা রাগী গলায় বলল, আরে, আমি তো আমার কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি। সর্বনাশ। এখন আমি বাসায় যাব কি করে? কোনো সমস্যা নেই পাগলি, ওই যে বোরকা তো আছে, সেটা পরে যাও, কোনো সমস্যা হবে না। চুপ, একদম চুপ। কত করে বাথরুমে বললাম, প্লিজ আকাশ, আমার কাপড় ভিজিয়ে দিও না। কিন্তু কে শুনে কার কথা? বাচ্চার মতো আমার কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাচ্চাদের মতো খিলখিল করে আসলে। আরে আরে জান পাখি, রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাজটা করেছি, তুমি রাগ করো না প্লিজ। না, রাগ করব না। এখন আমি বাসায় গেলে আব্বু আম্মা হাজারটা প্রশ্ন করবে। আকাশ কিছুক্ষণ চুপ থেকে বিছানার পাশ থেকে একটা শপিং ব্যাগ নীলার দিকে এগিয়ে যেয়ে বলে, আরে পাগলি, এত রাগ করলে হয় নাকি? হ্যাঁ, এই দেখো, তোমার জন্য নতুন একটা জামা কিনে নিয়ে এসেছি আমি। আমি আকাশের হাত থেকে শপিং ব্যাগ নিয়ে খুলে দেখি খুব সুন্দর একটা 3 পিস, লাল সবুজ রঙের। আকাশ আমার দিকে তাকিয়ে বলে, কি হলো গো, পছন্দ হয়েছে কি? "উম, অনেক অনেক পছন্দ হয়েছে।" আমি নীলাকে নিজের খুব কাছে টেনে নিয়ে এসে আলতো করে চুমু দিয়ে বললাম, পাগলি পরে নাও, তোমাকে বাসায় রাখতে যাব। নীলা কিছুটা অভিমানী কণ্ঠে বলল, তাড়িয়ে দিচ্ছ আমায়, নাকি বিয়ের আগেই বাসর করে নিয়েছো বলে আমায় চলে যেতে বলছো? হ্যাঁ। আমি নীলার কথায় কিছুক্ষণ চুপ করে থাকি, তারপর নীলার দুহাত শক্ত করে চেপে ধরে বললাম, দেখো নীলা, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্যই বিয়ের আগেই রুম ডেট করে নিলাম। প্লিজ তুমি ভয় পেও না, আমি তোমাকেই বিয়ে করব। আকাশের কথা শুনে সত্যিই আমার মনটা ভরে গেছে। যদিও প্রথমে ওকে নিয়ে বাজে ধারণা করেছিলাম, তবে এখন ওকে খুব বিশ্বাস ও ভরসা করতে ইচ্ছে করছে।